নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিক্রমজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাড়ি থেকে সুপুরি কেনার নামে চুরি, অবশেষে ধৃত চোর। পুরীতে বেড়াতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু যুবকের। আগ্নেয়াস্ত্রসহ বাগুইহাটিতে গ্রেফতার 4। এক নজরে কল্যাণগড় সবুজ সঙ্গে জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো। হাবড়ার 10 নম্বর ওয়ার্ডের বিজয় সম্মেলনীতে পূরবীর ক্যামেরা। সম্প্রতি মুক্তি পেল বাংলা সাসপেন্স থ্রিলার কুহেলির ট্রেলার। এবারে আসছে বিস্তারিত খবরে। ভর দুপুরে বাড়ি থেকে সুপুরি কেনার নাম করে গৃহবধূকে বোকা বানালো চোর। অবশেষে পাড়া প্রতিবেশীদের হাতে পাকড়াও সেই চোর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাণীপুরের বিবেকানন্দ রোডের একটি বাড়িতে। রবিবার ভর দুপুরে সুপুরি কেনার নামে বাণীপুর বিবেকানন্দ রোডের একটি বাড়িতে আসে 3 জন যুবক। সেই সময় একাই বাড়িতে ছিলেন বাড়ির গৃহকর্ত্রী। দরদামের পর প্রায় 3000 টাকার মতো সুপুরি বস্তা বোঝাই করে ওই 3 যুবক। কিছু বুঝে উঠবার আগেই সুপারির বস্তা নিয়ে চম্পট দেয় 2 জন। অবশেষে পাড়া প্রতিবেশীদের হাতে ধরা পড়ে একজন। একা বাড়িতে ছিলেন এবং 3 জন এসেছিল। এসে সুপারি একটা দরদাম করেছে 3000 টাকার মতো। সুপারি পেরেছে। পারার পরে যখন পারাফার হয়ে গেছে, যখন টাকা চাইছে, বলছে আমি হাতটা ধুয়ে আসি। তখনই বদি সন্দেহ হয় যে টাকাটা হয়তো চোট হয়ে যাবে বা কিছু চুরি চালামি ব্যাপার। তখন আমাকে ফোন করে, আমি আসি। তখন ওই ছেলেটাকে আটকে রাখি। আটকে রাখার পরে ও বিভিন্ন রকমভাবে ঠিকানা দিচ্ছে। ও বলছে আমি এইখানে এই কলোনিতে থাকি, কখনো বলছে আমাদের এই রোডেই কোথা থাকে। আমাকে দেখে বলছে আপনি আমাকে চেনেন না। এরপরই ধৃত যুবককে তুলে দেওয়া হয় হাবড়া পুলিশের হাতে। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূরবী নিউজের জন্য অভিজিতের রিপোর্ট, বাণীপুর। পুরীতে বেড়াতে গিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো মধ্যমগ্রাম বাদুর রোডের বাসিন্দা সুদীপ্ত রায়ের। শনিবার দুপুরে সমুদ্রে স্নান করতে গিয়ে সুদীপ্ত তলিয়ে যায় বলে তার বাড়িতে খবর দেয় তার সহযাত্রী সঙ্গীতা মণ্ডল। কিন্তু পাড়া প্রতিবেশীরা এ বক্তব্য মানতে নারাজ। মধ্যমগ্রাম বাদু এলাকার বাসিন্দা বছর 27-এর সুদীপ্ত রায় কাজ করতেন তেঘরিয়ার একটি কম্পিউটার সেন্টারে। প্রসঙ্গত জানা যায় এই কম্পিউটার সেন্টারটি ছিল মূলত সঙ্গীতা মণ্ডল ও তার স্বামী বিদেশ মণ্ডলের। সেখানেই তাদের সাথে আলাপ হয় সুদীপ্তর। বছর কয়েক ধরে সঙ্গীতা দেবীর সাথে ভালো সম্পর্কও গড়ে ওঠে সুদীপ্তর। সঙ্গীতা দেবীকে দিদি বলেও ডাকতে শুরু করে সুদীপ্ত। কিন্তু পাড়ার লোকেরা তা মানতে নারাজ, কারণ মাঝে মধ্যেই বাড়িতে কেউ না থাকলে সুদীপ্তকে নিয়ে সঙ্গীতা দেবী আসতেন তাদের বাড়িতে। আর এখানেই দানা বেঁধেছে সম্পর্কের রহস্যে। কানা ছেলের সঙ্গে ছেলে যেখানে কাজ করে সেখানে একজন সঙ্গীতা মণ্ডল বলে একজন মেয়ে আছে এবং তাকে দিদি বলে ডাকে শুনেছি আমি, এবং মেয়েটা অনেকবার এসেছেও, তবে সেটা দিদি দাদার অ্যাবসেন্সে আসতো। শুক্রবারই এই সঙ্গীতা মণ্ডল ও তার পরিবারের সঙ্গে পুরী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সুদীপ্ত। এরপরই গতকাল দুপুর 3টে নাগাদ সঙ্গীতা দেবী সুদীপ্তর বাবাকে তার সমুদ্রে তলিয়ে যাওয়ার খবর দেন। সেটা কিছুই জানি না। আমি মেয়েটার সঙ্গে যা কথা বললাম, বললো যে এরকম আমি সাইডে ছিলাম, আমি আমার হাজবেন্ড আর আমার বাচ্চা এক সাইডে ছিলাম। ওকে নাকি ও বারণ করেছে, ও নাকি শোনেনি শুনছি, কিন্তু ঘটনাটা কতটা কি সত্যি সেটা বলতে পারবো না। যে তলিয়ে গেছে বললো সমুদ্রে নাবার পর কিছু না, আমরা বারণ করছি যাস না, ও নাকি তলিয়ে গেছে। তলিয়ে গিয়ে এখন হুট করে কি করে 1:40-এর মধ্যে আবার ফেরত আসে, ও আবার কি করে কি নিয়ে আসে সেটা আমরা বলতে পারবো না। বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা লোক জানাজানি এড়াতেই কি সুদীপ্তকে পরিকল্পিতভাবে খুন, নাকি এর পেছনে রয়েছে অন্য রহস্য? ক্রমশই দানা বাঁধছে পাড়া প্রতিবেশীদের মনে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, মধ্যমগ্রাম। Super mind blowing classic modern টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। প্রতিটি উৎসবের গন্ধেই মাতোয়ারা একমাত্র রাজনন্দিনী।
রাজনন্দিনী তার নিজস্ব ঘরানায়। রাজনন্দিনী শুধু পেট নয়, মনেরও পুজো। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আপনার এরিনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার ড্রেস মানে লাইক। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কি হলো? ক্লাস যে মিস হয়ে গেল। বৌদি, বড্ড খিদে পেয়েছে, আর পারছি না। সূর্য বিশুদ্ধ ছোলার ছাতু শুধু স্বাস্থ্য নয়, সম্পর্কও তৈরি করে। আগ্নেয়াস্ত্রসহ 4 জনের একটি ডাকাত দলকে শনিবার আটক করে বাগুইহাটি থানার পুলিশ। শনিবার রাত্রে টহলদারির সময় কেষ্টপুর থেকে তাদের আটক করে তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভোজালি সহ কয়েক রাউন্ড গুলি ও রিভলভার। শারদীয়ার রেস যেতে না যেতেই অশোকনগর কল্যাণগড়ে শুরু হলো জগদ্ধাত্রী পুজোর তোড়জোড়। এবছর কল্যাণগড় সবুজ সঙ্গে জগদ্ধাত্রী পুজো পা দেবে 6ষ্ঠ বর্ষে। তার আগেই রবিবার আনুষ্ঠানিকভাবে প্যান্ডেলের খুঁটি পুজো সারলেন এলাকার পুজো উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন অশোকনগর 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা। জগদ্ধাত্রী পুজো হয়, আস্তে আস্তে চন্দননগরকেও ছাপিয়ে যাবে এই পুজো। কারণ এখানকার মানুষ কালী পুজো বা দুর্গা পুজো সেভাবে আনন্দ করে না, এখানকার মানুষ জগদ্ধাত্রী পুজোয় আনন্দ করে। আসল পুজো এখানকার মানুষের জগদ্ধাত্রী পুজো। যারা বিদেশে চাকরি করেন বা বিদেশে থাকেন তারা সবাই ছুটিতে এই জগদ্ধাত্রী পুজোতেই আসেন। এবছর আমাদের মূল থিম বিশ্ব বাংলা, এবং এবারের যে আমাদের পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ পুরো বাঁশের চটা দিয়ে তৈরি করা, বাঁশের বিভিন্ন কারুকার্য দিয়ে, লম্বায় প্রায় 75 ফুট এবং উচ্চতায় প্রায় 65 ফুট। এবার যে আমাদের প্যান্ডেল এবং ঠাকুর এবং সমস্ত পরিবেশ প্রতিবারের ন্যায় এবারও মানুষের কাছে মূল আকর্ষণের বিষয় হবে। হাবড়া 10 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে রবিবার একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠান করেন কাউন্সিলর তপন সেনগুপ্ত। প্রত্যেক বছরই হাবড়ার 10 নম্বর ওয়ার্ডে শারদীয়ার পরে এলাকার মানুষদের সাথে নিয়ে একটি বিজয় সম্মেলনের আয়োজন করে কাউন্সিলর তপন সেনগুপ্ত।
রবিবারও এর খামতি চোখে পড়ল না। শ্রীনগরের ঝাউতলা স্কুল প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো বিজয়া উৎসব। নাচ, গান, কবিতা আবৃত্তি তো ছিলই, সঙ্গে ছিল এলাকার মানুষদের নিয়ে মিষ্টি। প্রতি বছর এটা করে থাকি আমরা, একটা বিশেষ আকর্ষণ হিসাবে এটা করি। প্রত্যেকটা মানুষকে, যেহেতু কম্পিউটারের যুগ, বাড়ি বাড়ি গিয়ে এটা করা সম্ভব নয়, যে জন্য আমরা আলাদা আলাদা না করে সম্মিলিতভাবে 10 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষজনকে নিয়ে বহিরাগতদের কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে ডেকে আমরা এক জায়গায় সবাইকে অভিবাদন জানাই। এর পাশাপাশি অনুষ্ঠানে সম্মানিত করা হলো ওয়ার্ডের সমস্ত দুর্গাপুজোগুলিকে। 10 নম্বর ওয়ার্ডের মধ্যে যে কটা পুজো হয় সেই কটা পুজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বা সুন্দর থেকে সুন্দরতর পুজোটাকে পরিণত করার জন্য, পরিবেশটাকে সুশৃঙ্খল রাখার জন্য আমরা একটা পুরস্কার ঘোষণা করে থাকি এবং এই পুরস্কারটাই আজকে পুরস্কৃত করা হবে। সামাজিক ঐক্যকে আরও দৃঢ় করতে এরকম নয়া উদ্যোগ প্রয়োজন আমাদের সমাজে। রবিবার যার সামিল ছিল পূরবী বাংলা। পূরবী নিউজের জন্য ক্যামেরায় অভিজিতের সাথে সত্যব্রত রিপোর্ট, হাবড়া। ল্যাক্সোডি, দীপন হার্বালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি। কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। আমার পরানো যাচা তুমি তাই গো, আমার পরানো যাচা। অদ্বিতীয়া, সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক। সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন
মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি আরও অনেক কিছু ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট সবই পাবেন ন্যায্য দামে রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. পরিচালক দেবারথী গুপ্তের নতুন ছবি কুহেলি মুক্তি পাবে আগামী নভেম্বরে। ছবি মুক্তির আগেই ছবির ট্রেলার লঞ্চ করলেন ছবির কলাকুশলীরা। Pure and simple, blood-sucking vampire. বাংলায় এমন ছবি খুব কমই আছে যা দেখলে হয়তো ভয় কাটা দেবে আপনার। হ্যাঁ, এমনই একটি বাংলা ছবি যা ট্রেলার দেখে হাড় হিম হয়ে গেছে এখন অনেক বাঙালির। সম্প্রতি মুক্তি পাচ্ছে দেবারথী গুপ্তের নতুন ছবি কুহেলি। তার আগেই একটি প্রেক্ষাগৃহে ছবির ট্রেলার লঞ্চ করলেন ছবির সমস্ত কলাকুশলীরা। ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস ও নায়িকার চরিত্রে রয়েছেন পূজা রানী। আসুন দেখা যাক এই ছবি সম্পর্কে তারা কি বলছেন। শহরে একটা মারাত্মক সিরিয়াল কিলিং শুরু হয়েছে, শুনেছেন তো? তার সঙ্গে আমার কি সম্পর্ক? এই নিয়ে 5 নম্বর স্যার। ওই একইভাবে মাথায় পেছন দিকে আঘাত করা হয়েছিল, তারপরে ব্লাড ড্রেন করে নেওয়া হয়। টিপিক্যাল অকাল্ট রিচুয়াল। সিম্পল একটা চরিত্র। এরা মানে একজন ব্লগার, নিজে ফটোগ্রাফার, প্রচুর দেশ বিদেশে ঘুরে বেড়ায়, নানান বিধ জিনিস নিয়ে তার পড়াশোনা, এবং এরকমই চরিত্র আমরা খুব রিয়েল লাইফে দেখে থাকি এবং সেই চরিত্রগুলো ইন্টারেস্টিংও হয়, আবার আমরা আতেলও বলে থাকি, বা প্রচণ্ড তারা মজার চরিত্র হয়। এরকম সব কিছু মিলিয়ে একটা খুবই প্রাণবন্ত, মানে রিয়েল লাইফ একটা চরিত্র। যখন চ্যালেঞ্জিং ক্যারেক্টার হয় তখন অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করতে ভয়ঙ্কর ভালো লাগে, কারণ আমার মনে হয় একজন অ্যাক্টরের সব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি নিজেকে কতটা পুশ করতে পারি চ্যালেঞ্জের দিকে। সো এরকম একটা চরিত্র আমার মনে হয় আমার এখন অবধি করা টাফেস্ট চরিত্র, অ্যান্ড আই রিয়েলি ডাউট যে আমি সারা জীবনের অভিনয় ক্যারিয়ারে এরকম কিনা। সো আই এম রিয়েলি and really thankful to all my team members. অন্যদিকে ছবিতে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন। এটা কিন্তু রুথলেস। ওর একটা খুব রেয়ার স্কিন ডিজিজ আছে, সঙ্গে অ্যামনেশিয়া। যা করবে খুব সাবধানে। There's a strange breeze blowing. একজন পুলিশ ইন্সপেক্টর এবং এ ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে আসছে এবং অত্যন্ত বুদ্ধিমান লোক, কিন্তু এ কিন্তু ঠিক ব্যোমকেশ কিরিটি ফেলুদার মতো বা সবরের মতো হিরো নয়, এ কোথাও মানে আর 5টা পুলিশের মতোই, এবং আর 5টা পুলিশের মতোই তার পিছু টান আছে, তার সুবিধা অসুবিধা আছে, কিন্তু সে কেসটাকে খুব সিরিয়াসলি নেয়। আপাতত কুহেলির ট্রেলার ভয় ধরিয়েছে অনেকেরই মনে। পুরোপুরি আস্বাদ পেতে আপনাকে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত। পুরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। মহিলা কিছু জেনে ফেলেছিলেন? আমি যা যা করেছি সব আমাদের করার জন্য করেছি। সত্যি কিছু আছে নাকি? আরো একটা জিনিস আছে। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। একবার বারবার।
এজি কলোনি, অশোকনগর। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক। সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে।